পড়াশুনো না করেও মাসে লাখ টাকা ইনকাম আমার। এই মেয়ের দ্বারা কিছুই হবে না। এমন ছেলেকে বিয়ে করেছে সারা জীবন কষ্ট পেতে হবে। সুপ্রভাত, কেমন আছো সবাই? কোচবিহার জেলা থেকে আমি প্রিয়া। টিনের চালে বৃষ্টির আওয়াজ শুনতে শুনতে বেশ ঘুম দিচ্ছিলাম। হঠাৎ ঘুমটা ভেঙে গেল, তাও আবার কাজের চিন্তা। সকাল সকাল উঠে যদি কাজ না করি তাহলে সারাটা দিন আর হয়েই গেল। কারণ এই সময় আমার ছোট ছেলে ঘুমায়। ও যখন ঘুমায় তখন আমি সংসারের সমস্ত কাজ এইভাবে সেরে নিই। এই তো সবে কাজ শুরু, এগুলো তো সব বাসি কাজ। এখনো সারাদিনের অনেক কাজ পড়ে আছে। আচ্ছা, আমরা যারা নিজের পছন্দে বিয়ে করি তাদের হয়তো সারা জীবন কথা শুনতে হয়। কি ঠিক বললাম তো? হ্যাঁ, এরকম কটাক্ষের শিকার আমিও হয়েছি। এখন 1 টাকাও ইনকাম ছিল না। পর মাস গেলে ওই 5-6 হাজার টাকার কাজ করি। নুন আনতে পান্তা ফুরোতো আমাদের। ঠিক তখন চেনা পরিচিত মানুষগুলো কেমন যেন অচেনা হয়ে যেত। কিছু মানুষ এমনও ছিল, তারা তো সম্পর্কই রাখতে চায়নি। যাই হোক, পুরোনো দিনগুলো এত সহজে ভোলা যায় না। আর আজ দেখো, বেশ ভালো টাকা ইনকাম করছি, বাড়ি গাড়ি সবই হয়েছে। আর এখন মানুষ আমাদেরকে চেনে, আর এখন এটাই পরিচয় দেয়, আরে তোমরা এপি ব্লগস এর প্রিয়াকে চেনো না? আমি তো প্রিয়ার অমুক, আমি তো প্রিয়ার তমুক। ঠিক সেই মানুষগুলোই আজ থেকে 5টা বছর আগে আমাকে চিনত। কেননা আমি গরিব ঘরে বিয়ে করেছি, আমার বর কিছুই করতো না। এটা ঠিক, আমি অনেক কম বয়সে বিয়ে করেছি আর পড়াশোনাটাও কমপ্লিট করতে পারিনি। তবে বিয়ের পর আমার শ্বশুরবাড়ি থেকে বলেছিল পড়াশোনা করার জন্য, কিন্তু ওই যে মুখ লজ্জায় আর স্কুলে যেতে পারতাম না। মনে হয়তো বিয়ে করেছি, লোকে বা কি বলে, সবাই হয়তো আমার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে দেখবে। ঠিক এই ভয় পেয়ে কিন্তু স্কুলে যাইনি, পুরোপুরি মগ্ন হয়ে গেছিলাম সংসার জীবনে। বিয়ের পর প্রায় 1 বছর আমি বাপের বাড়িতে যাইনি, কারণ আমাকে তারা মেনে নিতে পারেনি। তখন কিছু মানুষ আমাকে ঠিক এই কথাগুলোই বলেছে, এই বর দেখে বিয়ে করেছে, প্রিয়া আরো ভালো বর পেত। থেকে বড় সমস্যা ছিল আমার আর আমার বরের কাস্ট আলাদা। আমার বরেরা ছিল রাজবংশী বাড়িতে বিয়ে করেছি বলে সমাজের কিছু মানুষ মেনে নিতে পারেনি। যাই হোক, ভালোবাসাটা তো আর জাতপাত দেখে হয় না। যাকে ভালোবেসেছি তারই হাত ধরে শ্বশুর বাড়িতে এসেছি। আগের দিনের প্রেম আর এখনের দিনের প্রেমের মধ্যে দিনরাত। আগে তো আমরা খুব একটা ভালোভাবে দেখাও করতে পারতাম না, কথা বলা তো দূরে থাক। হাতে চিঠি লিখে আমরা একে অপরকে পাঠাতাম। আজকের চিঠি কালকে পেয়ে পরের দিন রিপ্লাই দিতাম, তাও আবার চিঠির মাধ্যমে। জমে থাকা কথাগুলো একদিন পর তার কাছে পৌঁছাত। আর আজকালকার প্রেম আনলিমিটেড দেখা, আনলিমিটেড কথাবার্তা, আনলিমিটেড ঘোরাফেরা, আনলিমিটেড খাওয়া দাওয়া, এমনকি আরো অনেক কিছুই হয়। আগের দিনে মানুষ কিছু হলেই, মানে বাড়িতে সমস্যা হলেই পালিয়ে বিয়ে করত, ঠিক আমার মতন। আজকাল সমস্যা হলেই ব্রেকআপ। বুঝতে পারছো আগের ভালোবাসাগুলো কতটা স্ট্রং ছিল না? তাই বলে যে সবাই এরকমটা করে সেটা নয়, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এটা হয়। যেমন দিদা ঠাকুমার আমলে ডিভোর্স বলে কি জিনিস সেটা কেউই জানে। আজকাল সামান্য কিছুতেই কিন্তু এই ডিভোর্সটা হয়ে যায়। যাই হোক, অনেক বললাম আমার প্রেম কাহিনী, করে পুজো সারলাম। যাই হোক, ভিডিও শেষ করার আগে মিশো থেকে কয়েকটা 3 পিস কিনেছি, ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার। মিশোর থেকে প্রত্যেকটা কেনা কুর্তি আমার কোনোদিনও ঘুরিয়ে দিতে হয়নি। হ্যাঁ, যদি একটুখানি টাইট ফিটিংস এর সমস্যা হয়েছে তো তবে ঘুরিয়ে দিয়েছি, বাদ বাকি যেরকমটা মিশোতে দেখেছি ঠিক সেরকমটাই এসেছে। আজকের দেখানো প্রত্যেকটা 3 পিস কালেকশন কিন্তু দুর্দান্ত হয়েছে। একটা লিংক কিন্তু কমেন্টে পিন করা আছে, আর ইনস্টাগ্রাম থেকে দেখলে অবশ্যই কমেন্ট করো, আমি নিজে গিয়ে লিংক দিয়ে আসবো।